অরিত্রদা এত কষ্ট পাচ্ছেন, হয়তো রূপমদা একটু ডিফারেন্ট কিছু বলবেন, কিন্তু না, বাংলা সিনেমার ভালো বাজেট নেই, কেন মানুষ দেখবে বাংলা সিনেমা? শুধুই রিমেক। আশিকি 2 দেখেছো? ইন্টেন্স লুক কাকে বলে ভাই? তোমাদের তিনজনের একরকম রিভিউ। আজকের ভিডিওটি কোনো স্ক্রিপ্টেড নয়, সুতরাং মুখ ফসকে কিছু ভুলভাল বেরিয়ে গেলে ক্ষমা করবেন। আজকের ভিডিওতে আমাদের বাংলা সিনেমার রিভিউয়ার আর বাংলা সিনেমার বড় কন্টেন্ট ক্রিয়েটার অরিত্রদা, সাগর নীলদা আর রূপমদাকে নিয়ে কথা বলব। এটা কোনো রোস্টেড ভিডিও নয়। অ্যাজ এ সাবস্ক্রাইবার আমি আমার মনের কথা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আপনাদের একটা গল্প শোনাই। যখন দেবদার খাদান সিনেমাটি আসে তখন চারিদিকে বিশাল ক্রেজ, চারিদিকে শুধু খাদান আর খাদান, খাদান নিয়ে মাতামাতি। আর কেনই বানা হবে বলুন? দেবদা ফিরছে এতদিন পর, সেই ডান্স, সেই অ্যাকশন, মানুষ তাকে এই রূপে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিল। আর সেই সময় দেবদা যেরকমভাবে প্রমোশন করেছিল, আমিও এই সিনেমাটি নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। তারপর আমি দেখতে গেলাম। ফার্স্ট ডে দেখতে যেতে পারিনি, কিছু অসুবিধা ছিল। সেকেন্ড দিন গেলাম। দেখে আসার পর ভাবলাম বড় বড় ইউটিউবাররা যারা মুভি রিভিউ করে তারা কি বলছে মুভিটি নিয়ে, তো চলো একবার দেখা যায়। আমি তারপর ইউটিউবে গেলাম, সার্চ করলাম খাদান মুভি রিভিউ, অরিত্রদার ভিডিওটি চালালাম। তারপর যা দেখলাম খাদান সিনেমাটা যে ভালো হয়েছে এই কথাটা বলতে অরিত্রদা এত কষ্ট পাচ্ছেন, মনে হচ্ছে মুখ থেকে বেরোচ্ছেই না, আর বারবার আন্ডারলাইন করছে যে এটা আমার মতামত, আপনাদের অন্যরকম লাগতেই পারে। আচ্ছা বেশ, অনেস্ট রিভিউ। নেক্সট আর একটা ভিডিও দেখলাম সাগর নীল, ওখানেও দেখলাম খাদান মুভি রিভিউ। বেশ, ক্লিক করলাম। এবার দেখছি অরিত্রদা যেই কথাগুলি বলেছিল ঠিক সেই কথাগুলি প্রায় সাগর নীলদার ভিডিওতেও দেখলাম, কিন্তু একটু স্পিডে, কারণ সাগর নীলদা একটু স্পিডে বলছিল। তো বেশ, খুব ভালো, অনেস্ট রিভিউ, বাদ দিলাম। কিন্তু আরেকটি বন্ধু রূপমদাকে দেখেছিলাম নাকি, আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু আশা করছি একই রকমই হয়তো বলেছে। তো যাই হোক, এরপর হয়তো অরিত্রদা বলবে, কিংবা অরিত্রদার ফ্যান্স যারা আছে তারা বলবে যে দাদা অনেস্ট রিভিউ দিয়েছে, যেটা দেবদাও বলেছে টাকা শর্ট পড়ার কারণে সিনেমাটা একটু ফাস্ট বানাতে হয়েছে। বেশ, খুব ভালো। এবার আর একটা রিসেন্ট উদাহরণ দিই। কালকে একটা টিজার দেখলাম, সবাই বলছে আশিকি 3। এরপর আমি ভাবলাম ওই 3 বন্ধুর রিভিউ দেখে আসি তারা কি বলছে। সচরাচর আমি হিন্দি সিনেমার রিভিউ সাধারণত হিন্দি ইউটিউবারদের দেখি, যেমন পিজি এক্সপ্লেন, বিএনএফ টিভি, আরও কমিক ভার্স, এই সমস্ত আছে। যাই হোক, আমি বিশেষ করে এই 3 বন্ধু রিভিউ দেখতে এলাম। তো অ্যাজ ইউজুয়াল সর্বপ্রথম আমাদের সিনিয়র অরিত্রদার প্রথম ভিডিও পোস্ট করলেন। তো অরিত্রদা বলছে দারুণ হয়েছে, আশিকি 3 লোক জাস্ট ওয়াসাম, পুরো আগুন ফাটিয়ে দিয়েছে, বারবার রিপিট মোডে দাদা দেখেছে, খুব ভালো, অনেস্টলি। এবার নেক্সট অ্যাজ ইউজুয়াল নেক্সট কে আসবে? সাগর নীলদা। সাগর নীলদা সেম, জানতাম একই বলবে, দাদারও খুব ভালো লেগেছে, আগুন, ও জাস্ট ওয়াসাম, খুব ভালো লেগেছে দাদার। এরপর আমি ভাবলাম যে আমাদের রূপমদার ভিডিওটা দেখি। রূপমদা একটু লেটে ভিডিওটা আপলোড করলো, তো ভাবছিলাম হয়তো রূপমদা একটু ডিফারেন্ট কিছু বলবে, কিন্তু না, অসাধারণ লেগেছে, আগুন পুরো জ্বালিয়ে দিয়েছে। দাদাও রিপিট মোডে দেখেছে, বুঝতে পারছো? তা আমি বলছি দাদা, বলিউডের সিনেমা বলে প্রশংসা করতে হবে? হ্যাঁ, কার্তিক আরিয়ান বড় স্টার বলে ওর কোনো খুঁত নেই? দেবদা এতদিন পর বাংলা অডিয়েন্সদের কথা ভেবে তাদের খিদেটা বুঝে একটা লার্জার দ্যান লাইফ বই নিয়ে এলো, এমনকি নতুন গল্পও নিয়ে এলো, ভালো অভিনয় করলো, বিজিএম থেকে শুরু করে সিনেমার গান সব কিছু একদম পারফেক্ট করার চেষ্টা করলো। তারপরেও তোমরা যারা সিনেমা রিভিউ করো, তোমরা বড় ইউটিউবার, তোমরা যারা সবসময় বলো যে বাংলা সিনেমায় ভালো গল্প নেই, বাংলা সিনেমার ভালো বাজেট নেই, কেন মানুষ দেখবে বাংলা সিনেমা? শুধুই রিমেক। এতদিন পর দেবদা নিয়ে এলো, খুব সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করলো। তোমরা কি করলে? প্রথমে ভালো জিনিসটা তো আগে দেখো, ভালো জিনিসটা চোখে পড়লো না, প্রথমেই তোমাদের ওই খুঁতটাই নজরে এলো। বারবার শুধু বলছো সিনেমাটা অনেক দ্রুত গতিতে এগিয়ে গেছে, সিনেমায় শুধু গান আর গান, আগে খুঁতটাই নজরে এলো। আর এদিকে তুমি রকস্টার দেখেছো, তুমি এ দিলে মুশকিল দেখেছো, কবির সিং দেখেছো, আশিকি 2 দেখেছো? ইন্টেন্স লুক কাকে বলে ভাই? কাকে বলে ইন্টেন্স লুক? আমিও দেখলাম, আমিও হয়তো তোমাদের মতো অতটাও আমি ভালো জানি না, কোনটা ভালো কোনটা খারাপ এইটুকু অন্তত আমি বলতে পারবো। হ্যাঁ, সবার আলাদা আলাদা ওপিনিয়ন হতে পারে, কিন্তু তোমাদের 3 বন্ধুর পছন্দে একই রকম কি করে হয় সবসময়? আমি সার্চ করলাম কার্তিক আরিয়ানের নতুন বইটা নিয়ে, কেন অনেকে মিক্সড রিভিউ দিয়েছে, কিন্তু তোমাদের 3 জনের এক রকম রিভিউ কেন হয় ভাই? যখন কার্তিক আরিয়ান এন্ট্রি মারলো, যে গানটা গাইছে, তু মেরি আশিকি হ্যায়, ওর যে ইন্টেন্স লুক, এরকম দাড়ি গোপ এরকম লুকে এর আগে কেউ দেখেনি। সবসময় ওর বেশিরভাগ সেভিং করাই থাকে, হালকা হালকা থাকে, সেভিং করাই থাকে। তো হঠাৎ করে এই লুকে যখন দেখেছে, মানুষ পাগল
হয়েছে নাকি ঠিক জানি না, তবে আমার একটু স্ট্রেঞ্জ লেগেছে দেখে। ঠিক মনে হচ্ছে না যে মানিয়েছে, মনে হচ্ছে যেন যে নকল দাড়ি ফাড়ি এরকম কিছু একটু ব্যাপার মনে হচ্ছে। তো ওইসব লুকের কথা বাদ দাও, যখন সে গানটা গাইছে তার চোখের মধ্যে দেখেছো সে দার্দ, সে কষ্টটা দেখেছো, ফিল করেছো? ফিল তো করো না করেই তুমি বারবার রিপিট মোডে দেখো, তুমি সেই জিনিসটা বুঝতে পারো না। তোমাকে পুরো বই দেখতে হবে না, তুমি রকস্টারের গিয়ে সাড্ডাক এই গানটা সার্চ করো, এই গানটা সার্চ করে তুমি জাস্ট দেখো। যখন এন্ট্রিটা দেবে, যে তাকাবে, যে লুক, ওই লুকের মধ্যে দেখবে তুমি কত কষ্ট ভরে আছে। সেই চোখের মধ্যেই সেই কষ্টটা ফিল করতে হবে, তবেই তুমি বলবে যে দারুণ হবে, এই হবে সেই হবে সে। তুমি শুধু কিছু দেখলে না, ও খালি গানটা গাইছে। হ্যাঁ, যখন গানটা গাইছে বাইক নিয়ে যাচ্ছে, ওই সিনটা খুবই ভালো, আমিও বলবো খুব ভালো হয়েছে। কিন্তু তোমরা যেটা বলছো যে কার্তিক আরিয়ানের এটা খুব ভালো হয়েছে, ভালো লাগছে, কিন্তু অ্যাজ কম্পেয়ার টু রণবীর কাপুর, কবির সিং, মানে শাহিদ কাপুর, আদিত্য রায় কাপুর, এদের ইন্ডিয়ান্স লুক দেখো নি, এদের সাথে এদের কম্পেয়ার করতে হবে তো তোমরা এখানে কোনো খুঁত দেখতে পাচ্ছ না, খুঁত খুঁজতে হবে তো। তোমরা যখন খুঁতে মানুষ খুঁত খুঁজতে পছন্দ করো, দেবদারও খুঁত খুঁজেছো, হ্যাঁ, তো এখানে কেন খুঁত খুঁজছো না ভাই? তোমরা তিনজনেই সেম বললে, কেউ তো একটু ডিফারেন্ট বলতে পারতে না। তোমরা ফোন করো যে হ্যাঁ অরে দাদা আজকে থেকে এসছে, কি বলবো? হ্যাঁ অরে দাদা বলছে ভালো হয়েছে, ভালো, হেভি, এইভাবে হয়। আমার একটু খারাপ লেগেছিলো দেবদার ওই ব্যাপারটা নিয়ে। এই রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যেরকমভাবে একটা মানুষের মধ্যে পারসেপশন তৈরি করেছো, সেটা আমার কিন্তু খুব খারাপ লেগেছে। আর তোমরাই তো মেন, এই বাংলা সিনেমা রিভিউ তো তোমরাই দাও, তোমাদেরই তো দেখে সবাই, আমরাও দেখি। বাংলা ইন্ডাস্ট্রির অধিকাংশ আর্টিস্ট তোমাদের ভিডিও দেখে, তো সেই দিকগুলো মাথায় রেখে অনেস্ট রিভিউ দাও। আমি বলছি অনেস্ট রিভিউ দাও, কিন্তু সেই রকমভাবে সব দিকটাই সমানভাবে দাও। বাংলা সিনেমা বলে তুমি সবসময় একটু খুঁত দেখবে, বাইরের সিনেমা বলে, বড় স্টার বলে তুমি প্রথমেই ওকে বাহ ওয়াহ 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 করে দেবে, তা তো হয় না, তাই না? আমি তোমাদেরকে ছোট করছি না, কারণ আমি জানি কাউকে ছোট করে বড় হওয়া যায় না। আমার শুধু তোমাদের তিনজনকে এই একটা রিকোয়েস্ট যে সব দিকটা সমানভাবে দেখো। আর আমি দেবদাকে নিয়ে বললাম বলে তোমরা সবাই ভেবো না যে আমি দেবদার বিশাল বড় ফ্যান। আমার দেবদাকেও খুব ভালো লাগে, জিৎদাকেও খুব ভালো লাগে, অঙ্কুশ তাকেও খুব ভালো লাগে, বিশেষ করে এই তিনজনকে আমার একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো এখানেই। জানি না তোমরা আমার এই ভিডিওটি কীভাবে নেবে, যদি খারাপ লেগে থাকে তাহলে আই এম এক্সট্রিমলি সরি, কারণ আমি তোমাদের ছোট করতে চাইনি। আমি জানি কাউকে ছোট করে জীবনে বড় হওয়া যায় না। তো অ্যাজ এ ভিউয়ার, অ্যাজ এ সাবস্ক্রাইবার, অ্যাজ এ ফ্যান আমি আমার এই কথাগুলো শেয়ার করলাম। দেখা হবে পরের ভিডিওতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।